এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, আহা শক্তির টাইমটা, জীবনের সক্ষমতার সময়। ছোটবেলা তো ভাইয়া দুর্বল, বৃদ্ধ বয়সটাও দুর্বল। তোমাদের অনেক কিশোর নওজোয়ান একজনের গায়েও চাদর নাই, কিন্তু মুরব্বী সবগুলোর গায়ে চাদর। দেখো চাকায়া, এই চাচারা তো আমার সব পরিচিত চাচা। অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে। তার শরীরে শীতের অনুভূতিটা বেশি, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু তোমরা নওজোয়ান, তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নাই। তোমরা দেখো ভাইয়া, আমার গায়ে কোনো চাদরই নাই। তাইলে বুঝাইতে চাইলাম, এই শক্তির সময় যৌবন। যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে, যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারবে। একটা এলাকার যুবক ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে। একটা সমাজের ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে। অতএব ছেলেরা, তোমরা যারা যুবক আয়োজন করছো, আমি তোমাদের উৎসাহ দেই, একটু আগাও, এখানে থাইমা যাইও না। একটা মাহফিল করছি, এক ফোটলা বিরিয়ানি খাওয়াই দিছি, খালাস না বন্ধু, একটু আগাও। তোমরা আবার বসো, যে কয়জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বসো, যে আমরা কেমনে একটু ভালো হইতে পারি, একটু চরিত্রবান হইতে পারি, আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি। একটু যদি হিম্মত করো যুবক, ইনশাআল্লাহ ভালো হবে। শনিবার দিন আমি আমার মাদ্রাসায়, এই শনিবারে সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত, এইবারই প্রথমবার আমি আলাদা 16 বছর থেকে 30 বছরের নিচে যাদের বয়স, এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহি মজলিসের আয়োজন করছিলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বয়ান করছেন, আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন, হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান, উনি বয়ান করছেন, আমি নিজে কিছু কথা বলছি। প্রায় 600 ছেলে এন্ট্রিভুক্ত আসছে, উপস্থিত হয়েছে 600। সন্দ্বীপে, চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দ্বীপ যাই, সেখানে 4টা-5টা ছেলে ফজরের নামাজের জন্য, তারা বন্ধু কলেজের ছেলে, 4-5 জন ছেলে মাত্র। ওরা একদিন সিদ্ধান্ত নিছিল, ওরা সবসময় ফজরের নামাজ পড়তো, তো ওরা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দ্বীপ তো সাগরের পারে, তো সাগরের পারে হাঁটতো তারা। তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে 1 বছর আগে, যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই, ফজরের ক্যাম্পেইন করি, ফজরের জন্য গণসংযোগ করি। এই 4-5 জন ছেলে উদ্যোগ নিয়ে শুরু করছে। ঠিক 1 বছরের মেহনতে এই গত নভেম্বর, 24 সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে, ওইখানে তারা আমার লিস্টেড, ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি, তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে। মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াজ করছি, ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার ভাড়া নিছে। বুঝেন না এই কথা? আমি ওখানে ছিলাম, আর ওখানে রাত্রে আসা যায় না, ওইটা সন্দ্বীপে স্পিড বোট দিয়ে আইতে যাইতে হয়তো, তার রাইতে আওয়ানোর সিস্টেম নাই, থাকতে হয়। এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি 1.5 ঘন্টা। তো ওরা, আমি বললাম এত ভোরে ছেলেরা আইবনি, কয় হুজুর আসবেন ইনশাআল্লাহ, আপনি দেখেন। তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা, প্রায় 4,500 ছেলে এখন ফজরের নামাজ জামাতে পড়ে। যুবক চাইলে কি না পারে, যুবক চাইলে ভাঙতে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে পারে, সমান করে ফেলতে পারে। আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে। আল্লাহ তাআলা নওজোয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে, অসম্ভব হিম্মত। এই জন্য বাপ, আমি যুবক যারা, তাদেরকে উৎসাহিত করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমি তোমাদের ইমানদার, ইমান নিলাম, আমি ইমান দিছি বান্দা,
আমি গত বছর যখন তাবলিগের সফরে ছিলাম দিনাজপুর জেলায়, গত বছর আগস্ট মাসে ৭২ বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম। ওনার 2 ছেলে মুসলমান। ওনারে আমি 2.5 ঘন্টা কালেমার দাওয়াত দিছি। আমরা 3 জন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি, কাকুতি মিনতি করছি, কাঁদছি, চোখের পানি ফেলছি। একটা বার চাচা কালেমা পড়েন, আপনার ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, আপনার নাতি নাতনি সব মুসলমান, আপনি এখনো বসে আছেন কেন? আহা, এই ৭২ বছর হয়ে গেছে। বুড়া মিয়া কয় আমি ওটা বলবো না। বলে নাই। আমি আমার সাথীদের কাছে, আমার 26 জন সাথী নিয়ে চিল্লাই গেছি। 16 জন আলেম, এক চিল্লা সফরে 950 মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহই করাইছে। তো বলতেছিলাম, আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন, ৭২ বছর বয়স হয়ে গেছে, এক আল্লাহর বান্দা, তার জবান দিয়া কোনোদিন তার মালিকের নামটা বের হয়। আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় তৌফিক দিছে যে আমরা কত হাজারবার, লক্ষবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যে আমরা পড়তে পারি, পড়তে পারছি, এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি? এটা যদি আল্লাহ আমগো জবান দিয়ে কোনোদিন না বলাইতো। কথা বলে না বাপ? এই ছেলেরা মিয়া, এই আব্বাস, যারা নামাজ পড়ো না, আরে না ফরমান, তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতে, তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতে, তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি, বেটা কি হতো জীবন যদি কোনোদিন কালেমার আহ্বান না শুনতা? তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা। ছি ছি ছি, তোমারে দেখে তো হিন্দুও হাসবে, তোমারে দেখে তো ইহুদিও হাসবে, তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে, যে দেখছো ওই নাকি শ্রেষ্ঠ জাতি, ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব, ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না, ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না। তো এটা কিসের শ্রেষ্ঠ? কথা বলেন না। তাহলে আমি তো আমার ধর্মের অপমান। কথা বলেন না, আমি আমার ধর্মের অপমান না, আমি আমার কোরআনের অপমান। এজন্য তোমরা যারা বেনামাজি ছেলে, তোমরা ধর্মের অপমান। তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা মুসলমান ধর্মের অপমান। তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত, তোমাদের কারণে ধর্ম বেইজ্জতি হয়েছে। তোমরা ইসলামকে অপমানিত করলা, আল্লাহকে অপমানিত করলা, আমার নবীর শ্রেষ্ঠতম 23 বছরের আদর্শকে তোমরা অপমানিত করবে। এই অপমানের বিচার আল্লাহ করবে, মনে রাখো, ছেড়ে দিবে না বাপ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি 1 সেকেন্ড ছাড়বো না, আমি হিসাব নিব। তুমি আমারে কি মনে করছো বান্দা? বাদ দুগা খাওয়াইছি দেখিয়া তুমি মনে করছো আমি মাতি না? হ্যাঁ, কিটা মনে করছো? এ পেশাব পায়খানার ভাত তুমি মনে করছো? আমি কিছুই বলবো না, কিছুই বলবো না। তুমি জানো না ফেরাউনকে শোয়াইছে কে? তুমি জানো না কারুনকে শোয়াই দিছে কে? তুমি জানো না নমরুদ সাদ্দাতকে নিশ্চিহ্ন করে দিয়েছে কে? তুমি শোনো নাই? তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন? এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, শোনো নাই? কই, গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেঈমানরা, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং। আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কি তাই বুঝতেন না? কয়টা আপনি 1 মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা? কমপক্ষে 300 টাকার বেশি। মানে আপনি এটি বুঝতেনও না, টেহাইডি এটা বুঝতেনও না। কথা বুঝছেন কিনা? হ্যাঁ,
আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে, হ্যাঁ, একটা জিনিস দামি ওনার কাছে ছিল, তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন। কত মূল্য? উনি বলছে 100 দিরহাম, 100 টাকা। তখন উনি যখন বিক্রি করে দিছে, ওনারে 100 দিরহাম দিছে, তো অন্য কেউ ওনারে পরে বলছে, হায় হায় জনাব, আপনি তো বহুত বড় ঠকছেন, মাত্র 100 টাকা দাম চাইলেন, এটার দাম তো আরো অনেক। তো উনি বলছেন, আল্লাহর কসম, 100 টাকার উপরে, 100 দিরহামের উপরে কোনো সংখ্যা আছে? আমার তো এটা জানা নেই, আমার তো এর উপরে কিছু জানা নাই। হ্যাঁ, আমার মেজো বোনের বিয়ে যখন হয়েছিল, মেজো বোন, আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি, এই সময় আমার বোনের বিয়ে হয়েছে। তো বোন জামাই যখন ওই আগে ছোটবেলায় বিয়ের দিন বোন জামাই যখন আসছে, তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি, তখন কিছু টাকা দিতে হয় না, যে শরবত খাওয়ায় তারে। তো আমারে 100টা টাকা দিছে উনি প্রথম। তো এগুলা নাকি ওনার কাছে আরো টাকা ছিল, তো ওই আরো একটু সাফাসাফি করলে আরো দেয়, আরো কিছু দেয়, না মানলে আরো দেয়, এমনি এমনি নিয়ম ছিল। আমার 100 টাকা দিছে, আর এটা দেখে আমি একটা দৌড়ে আইয়া লাগছি। আমার পুরো মনে আছে, একেবারে কসম, আমার পুরো এখনো মনে হইল আর এই কথাটা। আমার একেবারে আমার ভাই, চাচাতো ভাইটাই বা অন্যরা এত দমকাইছে, বেউকুফ, 100 টাকা লইয়া দৌড় দিয়ে আইয়া লাগছ। আমি বলছি, আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখি নেই। তো বলতে চাইলাম, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন, এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে, অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও, আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাফ আল্লাহর দেওয়া আযাবে আগুনে যখন জ্বলছে, এই কয়দিন হইল কোনো বেঈমানে 1 সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারে নাই। 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে আপনার পানি দিছে, আরো বাড়ে, আগুন আরো বাড়ছে। তার মানে বোঝা গেল, বাবা, পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না, আল্লাহর শক্তির সামনে, আল্লাহর ফয়সালার সামনে। আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা। হ্যাঁ, আপনার টাকা তো আছে 1000 কোটি টাকা, কিন্তু আপনার ফেডে অসুখ, আপনি টেহা দিয়ে কিনবেন। আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা, কিন্তু আপনার তো ডায়াবেটিস, আপনি কিনবেন টাকা দিয়ে কি করবেন? আপনি 7 রাজার ধন হইলেও কি লাভ হবে আপনার? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা মুমিন, আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা, সকলেই আল্লাহর কথা শুনবে এটা জরুরি না, এবং সবার সৌভাগ্য হবে এটাও জরুরি না। আসমানের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহর কথা বলতে পারা এটাও সৌভাগ্য, শুনতে পারা এটাও সৌভাগ্য, ইন্তেজাম করতে পারা এটাও সৌভাগ্য। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, এটা আল্লাহ তাআলার ফজল, অনুগ্রহ, দয়া, তিনি যাকে ইচ্ছে করেন দিয়ে থাকেন, তিনি যাকে ইচ্ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি মক্কা মদিনা না, অনেক দূরে, কিন্তু উনি মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। হযরতে হুযাইফা, নবীজির সাহাবী, ওনার বাড়ি মক্কা মদিনা না, ইয়ামান, উনি মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। হযরতে সালমান, ওনার বাড়ি মক্কা মদিনা না, ওনার বাড়ি ইরান, পারস্য, তো উনি সেখান থেকে আল্লাহ আনাইছে, উনি কালেমাওয়ালা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, সবাই নাম জানে, আবু হুরায়রার নাম সবাই জানেন না? উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ না, উনি দাউস গোত্র, এটা অনেক দূরের, কিন্তু সেখান থেকে আল্লাহ ওনাকে আনাইয়া মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। কিন্তু আবু জেহেল বাড়ির কাছে, আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে, সর্বপ্রথম বাড়ি যার কাবা ঘরের পরে আবু জেহেলের।
জানেন এটা? আবু জাহেলের ঘরের আগে কারো ঘর নেই, কারো ঘর ছিল না। নবীজির ঘরও আরো পিছনে ছিল, সবার ঘর পিছনে। কাবা ঘরের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু জাহেল। তো কি হয়েছে এতে? কিন্তু বদনসিব, আবুল আহাব কাছে ছিল, বঞ্চিত। এই জন্য এটা আসমানের ফয়সালা। এত কাছে থেকে বঞ্চিত হলো কেন? এত দূরের থেকে আসলো কেন? বুঝছেন না হিসাবটা? তাহলে মূলত ফয়সালাটা কার? ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলছেন আমার অনুগ্রহ, আমার দয়া আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি, আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি। এই জন্য বললাম আর কি, আমি সবাই শুনতে পারবে, শুনবে এটা জরুরি না। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। হাদিসের মধ্যে আছে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান, কল্যাণ করতে চান, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে, দ্বীনের বুঝ দান করে। নবীজি বলেন ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহু। আল্লাহ যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালোর ফয়সালা করে, তো আল্লাহ তাআলা তাকে কাজে লাগান। সাহাবীরা জিজ্ঞেস করছে কিভাবে কাজে লাগান? কাইফা ইস্তা'মিলুহু, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাকে কাজে লাগান কিভাবে? তো নবীজি বলেন ইউওয়াফিকুহু লিআমালিন ক্বাবলাল মাউত। আল্লাহ যাকে ভালো চান তাকে মৃত্যুর আগে আগে নেক আমল করার তৌফিক দান করে। এটাই তার কাজে লাগাইছে যে ঠিক আছে, তোমারই দিয়ে আমি আমার সিজদা দেওয়াবো, তোমারই দিয়ে আমি আমার ঘরের খেদমত নেব, তোমারই দিয়ে আমি আমার কোরআনের খেদমত নেব। আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন। তাইলে এই জন্য বললাম, এটা সব সময় মনে রাখবে, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া বান্দা নামাজ পড়তে পারে না। বাত আল্লাহ সবাইকে খাওয়ায়, সেজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায় না। দুনিয়ার প্রয়োজন আল্লাহ সকলের প্রয়োজন পূরণ করে। জন্তু, জানোয়ার, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, এদের সকলের দুনিয়াবি প্রয়োজন আল্লাহ পূরণ করে। এই খানা পিনা, পেশাব পায়খানা, হ্যাঁ জরুরত, এগুলো তো আল্লাহ তাআলা জন্তু জানোয়ারেরও পূরণ করে। কিন্তু সেজদা, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত সবাইকে দিয়ে আল্লাহ করায়। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, তাকেই আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কাজে লাগায়, আল্লাহর ইবাদতের তৌফিক দান করে। এই জন্য এটা সব সময় মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমার ইবাদত, আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমার সাহায্য করুন। আপনি সাহায্য না করলে হবে না, আপনি তৌফিক না দিলে হবে না। আল্লাহুম্মা লা মানি লিমা আ'তাইত। আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দিবে কে? আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে? কোনো লাভ হবে। এই জন্য এটা অনেক বড় ইহসান, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ যাকে পছন্দ করেন, ইচ্ছে করেন, দয়া করেন, আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ তাকে কোরআন পড়তে দেয়, দ্বীন মানতে দেয়, আল্লাহকে সেজদা করতে দেয়। আর এমনি বাকিদেরকে আল্লাহ খাওয়ায়, পড়ায়। এটা একটা কমন ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন আমি অনুগত, অবাধ্য সবাইকেই খাওয়াই। কাফের, মুশরিক, বেঈমান কারো রিজিক দুনিয়াবি আমি আটকাই না। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনকেও রিজিক দিছে, মুসা নবীকেও রিজিক দিছে না? নমরুদকেও রিজিক দিছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও রিজিক দিছে। আল্লাহ তাআলা আবু জেহেল, আবু লাহাবকেও রিজিক দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রিজিক দিছে। তাহলে দুনিয়ার প্রয়োজন সকলের পূরণ করছে, সকলের। কিন্তু আখিরাত সমান না, আখিরাত ভিন্ন। আখিরাত শুধুই ইমানদারের। পরকালের সুখ, শান্তি, নিয়ামত শুধুই ইমানদারের, শুধুই সেজদাওয়ালার। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আমার বান্দা বিগত জীবন দুনিয়াতে যে আমল করছো
তার বিনিময়ে আজকে জান্নাতে খাও, পান করো, ওগুলোর বিনিময়ে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলেন, জান্নাতীকে বলবে, বান্দা নিশ্চিন্তে আরামসে দুনিয়ার জীবন যে তুমি নেক আমল করেছো তার বিনিময়ে আজকে আরামসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও এবং পান করো। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের এই নিয়ামত বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময়ে? জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওই যে দুনিয়ায় আমল করেছিলে তার বিনিময়। এ তোমার সেজদার বিনিময়, এ তোমার রুকুর বিনিময়, এটা তোমার জিকিরের বিনিময়, আমার গোলামের বিনিময়, আমার বন্দিগির বিনিময়। এই জন্য আখিরাত শুধুই মুমিনের জন্য, পরকাল শুধুই ঈমানদারের জন্য। এই জন্য আল্লাহ তাআলার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে না, নামাজ পড়তে পারে না, সেজদা দিতে পারে না। কত ছেলে দেখেন না, চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, জানেও না সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার, এটাও জানে, হাইওয়ান কিনা না মানুষ বলতে পারে। কে পাঠাইলো, কেন পাঠাইলো, কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, কি জন্য আসলো, কিচ্ছু জানে, কিছুই জানে না। লক্ষ্য উদ্দেশ্যহীন, গন্তব্যহীন এক পাগল, মাতাল, ছাগল, যা মন চায় তাই করে, যা মন চায়। এটা জিন্দিগি আর কি। এ তো লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন, জন্তু জানোয়ারের জীবন। মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে। ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায়, আমার এটা হায়াত, এরপরে আমার মৃত্যু, কবর, এরপরে আমার হাসরের মাঠ, এরপরে আমার মিজান হিসাব, এরপরে আমার ফুলসেরাত, এরপরে আমার জান্নাত। আমার টার্গেট জানা আছে, আমার গন্তব্য জানা আছে। আমি থামবো সেদিন, জান্নাতে যাব যেদিন। আমার টেনশন দূর হবে সেদিন, আমি জান্নাতে ঢুকবো যেদিন। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকেই আমার চিন্তা পেরেশানি জীবনের তরে শেষ হল। আজ আমি জান্নাতে ঢুকলাম, এবার আমি নিশ্চিন্ত হলাম, নিশ্চিন্ত হলাম, আর কোনোদিন এই জান্নাত থেকে বের হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আর কখনোই এখান থেকে বের হইতে হবে না। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী। চলেন বাপ, এই জন্য বললাম নিজেদের ছেলে, নিজেদের মেয়ে, নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন যে আপনি আখিরাত চিনেন কি। আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে, এতে কি মনে হয়, এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে আখিরাত চিনে কিনা, আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কিনা, নাকি এই মোবাইল, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, হালাল হারামের কোনো বাজ বিচার নাই, পাক নাফাকের কোনো বাজ বিচার নাই, লজ্জা শরম হায়া কিচ্ছু নাই। যখন যা মন চায় খাইতেছে, হ্যাঁ, যা মন চায় তাই করতেছে। তো এই খামখেয়ালি জীবন, যখন যা মন চায় তাই, হালাল হারাম, জায়েজ না জায়েজের জীবন, যার পার্থক্য নাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে তার উদাহরণ হলো ফামাসালুহু কামাসালিল কাল, কুত্তার মতো। হ্যাঁ, এটা কোরআন শরীফের আয়াত। ওই জীবন কুত্তার জীবন, কুকুরের জীবন। এই জন্য আমি সবসময় এটা বুঝি, বেনামাজির জিন্দেগি কুত্তার জিন্দেগি। এই ফজরের নামাজ না পড়ে যে জানোয়ারগুলো ঘুমায় থাকে, এগুলা কুকুরের জিন্দেগি। খালাস। এই সুদখোরগুলো যে জিন্দেগি কাটায়, এগুলো কুকুরের জিন্দেগি।
এই হারামখোরগুলো যে জীবন কাটায়, এটা জানোয়ারের জীবন। কোরআন শরীফের আয়াত এটা। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর হুকুমের পরোয়া করে না, হালাল হারাম এর পার্থক্য যে মানে না, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো, কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব, দৌড়ানি দিল জিব্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া জিব্বা লম্বা করে হাঁফায়, জিব্বা লম্বা করে হাঁফায়, এমন করে। এই কুকুরের স্বভাব। পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত, থাকলেও অশান্তি, না থাকলেও অশান্তি। কারণ হারাম করছে, নাফরমান যে, আল্লাহর অবাধ্য যে, পাক নাফাক, হালাল হারাম, যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয়, সে কি মানুষ নাকি? যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয়, নিজের বউও দেখে, মানুষের বেডিও দেখে, তো তার কাছে কি কোনো হালাল হারামের পার্থক্য আছে কি? তো সে জানোয়ার না, তো জানোয়ার কি? সে জানোয়ার না, তো জানোয়ারটা কে? তাই বলে, ইনসাফের কথা বলে, নাহলে বিচারে কোন কি কর। এই জন্য এটা সবসময় মনে রাখবেন, জওয়ান হন আর বুড়া হন, আমি হই আর আপনি হন, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, কুকুরের মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য নেই, কুকুরের মধ্যে পাক নাফাকের কিছু নেই, কারণ যেহেতু সে জানোয়ার। কিন্তু মানুষ যে ইনসান, তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে। মুসলমান তাকেই বলবে যার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য আছে, হালাল হারামের অনুভূতি আছে, পাক নাফাকের অনুভূতি আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা বলছেন। এজন্য নবীজি বলছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। যেটা হালাল এটা স্পষ্ট, যেটা হারাম এটাও স্পষ্ট। নবীজি বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মতকে, একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মতকে আড়ালে রেখে যাই নাই, সব কিছু আমি স্পষ্ট বলেছি। হালালগুলোও পরিষ্কার করে দিছি, হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি। 24 ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি। ওই দেখেন ওই অপদার্থ ছেলেটার দিকে এক নজরে মোবাইলের দিকে তাকায় গেছে, কারে বলে কি ওয়াজ করে এর কোনো খবর। এটা ধরে রাখছে মোবাইল, এক নজর একদিকে খালা। এবার ওয়াজ হয়, কারে বলে কি বলে, আমার এত কিছু দরকার কি, আমি আর আমার মোবাইল। এই জিন্দেগি, এই ছেলে পেলেদের আকসারের জীবন 24 ঘন্টা পৃথিবীতে তার একটাই জিনিস, সেটা হলো একটা মোবাইল। এটাই তার মা, এটাই তার বাবা, এটাই তার আত্মীয়, এটাই তার স্বজন। মোবাইলেই হাসে, মোবাইলেই কাঁদে, মোবাইলেই আবেগ, মোবাইলেই অনুভূতি, সব কিছু জীবনের মোবাইলটা। কোত্থেকে আসলো, কে বানাইলো, কে সৃষ্টি করলো, কেন পাঠাইলো, কে আমারে বানাইলো, আমি কোত্থেকে আসলাম, কেন রাত হয়, কেন দিন হয়, আমার কোনো দায়িত্ব আছে কিনা আমার আল্লাহর পক্ষ থেকে, কিচ্ছুর কোনো সামান্যতম বুঝ বুদ্ধি আকল দিমাগ কিচ্ছু। 365 দিন, এক বছরে কোনো দিন নামাজ পড়ে না, তারও কিছু মনে পড়ে না, কেউ তারে মনে করাইও দেয় না। কই তার বাপ কেডা, তার মা কি, কেউ একটু বলেও না যে কিরে বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি মুসলমানের বাচ্চা হইলা কেন, তুমি মানুষের বাচ্চা হইলা কেন। তার মা একটাবার বলে না, মা এ কেমন, সন্তানেই কেমন। আমার খুব আফসোস লাগে, এটা খুব আফসোস। মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান
এত পাষাণ হইল কেমন? বাপে কেমন, সন্তানেই কেমন, মাই কেমন, মেয়েটাই কেমন। কেউ পর্দা করেন, মাও বেপর্দা, মেয়েও বেপর্দা। বাপ ফুদ জি ছেলে মেয়ে সবাই মিললে টেলিভিশন চায়, একসাথে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখতেছে। ছি 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 ছি! কত নিকৃষ্ট মুসলমান, কত বেশরম বেহায়া নির্লজ্জ হইলে এত বড় বেশরম হইতে পারে? আত্মমর্যাদা, আত্মসম্মান, লজ্জা যদি এক বিন্দু থাকতো তাইলে তো বাবা জিজ্ঞেস করতো যে কিরে বাপ, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি? তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেমন? আরে এইটা তো আগে বোঝাপড়া করার বিষয় ছিল। তোর বিদেশ, তোর চাকরি, তোর দাখিল, তোর এসএসসি বেড়া এডি বাদ দে বেড়া, থো বেড়া এডি পরের কথা বেড়া। আগে তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল বেটা। তোর নামাজের বোঝাপড়া কর আগে বেটা। কিসের তোর বিদেশ, আবার কিসের তোর দেশ? তোর চাকরি দিয়ে আমি করব কি? তোর ব্যবসা দিয়ে আমি করবো কি? তোর উপার্জন খাইয়া আমি করবো কি বেটা? তুই তো হারাম কর, তো নাফরমান। এতটুকু যদি বিবেক বাবার না থাকে, সেটা কেমন বাপ, এ কেমন অভিভাবক, এ কেমন মুসলমান মা বাবা যাদের হৃদয়ে এই কথা আসলো না? আপনার তো উচিত ছিল আগে এই বুঝাপড়া করা। আগে ছেলের সাথে এই বুঝাপড়া করেন, তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল। মুসলমানের বাচ্চা 16 বৎসরে এক ওয়াক্ত নামাজ ছাড়া থাকে কেন? কথা বলেন, ইনসাফ কি বলে? ইনসাফের কথা বলেন, বিচারের কথা বলেন। ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন, আর তোমরা ছেলেরাও বাবা এভাবে নষ্ট হয়ে গেল। অনাদরে, অবহেলায় এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, শরীর, স্বাস্থ্য সব শেষ করে দিলা। একবারও মনে পড়লো না তোমারও তো শেষ আছে বাপ। রাত যেমন ভোর হয়, দিন যেমন রাত হয়, তোমারও হায়াতও একদিন শেষ হয়। প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড যায় মানে তোমার হায়াত যায়, আমার হায়াত যায়, ঠিক না? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ আমরা ভাবা উচিত, আমাদের এটা ফিকির করা উচিত। এ ছোটরাও, বড়রাও, মাঝ বয়সীরাও, এত লাগাম ছাড়া মানুষ হয় না। মুসলমানের জীবন এত বড়, জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা। হ্যাঁ, গুনাহ হইতে পারে, গুনাহ আমারও আছে, আপনাদেরও আছে, গুনাহ হইতে পারে, হবে। সেটা হলো হুচট খাওয়া। মানে চলার পথে আমি 10 কিলো পথ হাঁটলাম, আমি 30 কিলো পথ গেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এই চলার পথে হয়তো একবার আধবার পড়ে যাইতে পারি, পিছলা খাইতে পারি, ঠিক আছে, এটা হইতে পারে। কিন্তু আমি বুঝি 30 কিলোমিটার একেবারেই ফিরে রইলাম, পিছলা খাইয়া রইলাম। তাহলে ভুল আমার হইতে পারে, গুনাহ আমার হইতে পারে, আমার 6 মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে। আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি, গালি দিয়া লাইতে পারি, এটা তো হওয়া স্বাভাবিক, হইতে পারে। কিন্তু লাগাতার প্রতিদিন একরকম, এটা মুসলমান? কথা বুঝছেন কিনা আমার? আপনি বুঝি এখানে প্রত্যেকদিন মিশা কথা কইবেন, আপনি বুঝি প্রতিদিন সুদ খাইবেন, আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন, এটা বুঝি মুসলমান? আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না, আপনি বুঝি 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়তেন না, এটা মুসলমান? তো এটা তো হুচট খাওয়া না, এটা তো গাদ্দারি, এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে, আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে দেখো কইলা কেন সেজদা দিতাম না, চাই কিতা করতাম। আল্লাহ বলবো অসুবিধা নাই বান্দা, বাতে না খাও, আর তো বেশি কিছু না,
দুগা খানাই তো খাও আর ঘুম যাও, খানা তো কুত্তাও খায়। তবে মনে রাখো, কবরে আইসো একটা লাথি দেওয়া মু ফেরেস্তারে দিয়া, একটা লাথি, এক লাথিতে বুঝবা আমার নাফরমানির শাস্তি কি। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা কবরে আইসো, আমি বুঝায় দেব আমার নাফরমানির শাস্তিটা কি। ফেরেশতা দুই কান বরাবর। আল্লাহর নবী বলছেন, নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদরিবু দারবাতান বাইনা উযুনাইহি, দুইটা কান বরাবর ঘাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুড়ি দিয়ে। ফায়াসিহু সাইহাতান, নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। আল্লাহর নবী বলেন, দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেঈমানের কবরের চিৎকার শুনতে পাবে। এমন জোরে চিৎকার দিবে, একটা একটা আঘাত। এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত, এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান পাপীকে যখন কবরে রাখা হবে, তিনটা প্রশ্নের উত্তর যখন নাফরমান দিতে পারবে না, সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে, একটা চাপ দিয়া ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে। হাত্তা তাখতালিফা আদলাউহু, আল্লাহর নবী বলেন, ডান পাশের পাজরের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে। নবীজি দেখায়া দিছে হাত্তা তাখতালিফা আদলাউহু, এইভাবে দুই আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায়, আল্লাহর নবী বলেন এভাবে পাজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। কি বাপ মনে করছো তোমারে এমনে এমনে ছেড়ে দিব? কি মনে করছো যার ভাত খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না? কি মনে করছো মুফত এটা? হ্যাঁ, কার পানি পান করেছো, কার ভাত খেয়েছো, কার আসমান, কার জমিন, কার চন্দ্র, কার সূর্য ব্যবহার করেছো বান্দা? কার এটা? তোমার আব্বার। শরীরটা তোমার বাপের নি, চোখ নাক কান তো তোমার আল্লাহর। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি দুইটা চোখ দেই নাই? ওহ বাবা, কথা কই, আমি কি জিহ্বাটা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? তো উত্তরে কি বলবেন? যে না দেন নাই। কি বলবেন? কথা বলেন। এই কথা বলার হিম্মত আছে কারো? যে আল্লাহ আপনি চোখ দেন নাই, আপনি ঠোঁট দেন নাই? কারো সাহস আছে কিনা এটা বলার? তাইলে আল্লাহই তো দিয়েছেন। আলাম নুসিহ জিসমাকা, হাদিসে আছে নবীজি বলেন, আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের মাঠে, বান্দা বলো না আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? ওয়া নুরভিকা মিনাল মা, আমি কি প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় তোমারে আমি আল্লাহ তো আমি কি পানি পান করাই নাই? আমি তো পানি পান করিয়েছিলাম, আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম, আমি তো ক্ষুধার চাহিদা পূরণ করেছিলাম, আমি তো কায়নাতের সূর্য চন্দ্র আলো বাতাস দিয়েছিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম আমি আল্লাহ তো বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, অন্ধকার কালো চাদর দিয়ে ঢেকে পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি আমি আল্লাহ তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্যে। আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্যে। রাতে তুমি ঘুমাইবার জন্য অন্ধকার করে দিয়েছি।
দিনে তুমি রোজগার করবা এই জন্য আলোকিত করে দিয়েছি। ওয়াজআলনান নাহারা মাআশা, উপার্জনের জন্য দিন বানিয়েছি, ঘুমাইবার জন্য রাত বানিয়েছি। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, একটা উজ্জ্বল সূর্য আমি আল্লাহ বানিয়েছি। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, জমাট বাঁধা মেঘ থেকে আমি আল্লাহ অঝোর ধারায় বৃষ্টি নামিয়েছি। এই জমিনটাকে সিক্ত নরম করেছি, ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি। তোমার অনাদরে ফেলে দেওয়া দানা আমি আল্লাহ কুদরতি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাহ জমিনের নিচে আমি নিয়ে এসেছি। কয়দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, আরে রিজিকের ব্যবস্থা আমি করলাম, ঘুমের ব্যবস্থা আমি করলাম, উপার্জনের পরিবেশ আমি করে দিলাম, শরীর স্বাস্থ্য জীবন যৌবন আমি দিলাম। আমি কেন সেজদা পেলাম না? আল্লাহ যদি বলে বান্দা আমি কি অপরাধ করলাম, আমি তোমার এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যেই অপরাধের কারণে তুমি আমারে সেজদা দিলা না? কি বলবা যুবক? নাফরমান যুবক কি বলবা? অসভ্য যুবক যে নামাজ পড়ো না, হাইওয়ান তুমি কি বলবা? তুমি মানুষ না জানোয়ার? বেনামাজি তুই মানুষ না জানোয়ার? বল, মানুষ না জানোয়ার বল বেটা। অনেক বেহায়া এখনো হাসে এইখানে, এত বড় অসভ্য বেহায়া, এই বেহায়া এখনো হাসে। চিন্তা করছো নি? হ্যাঁ, এত বড়, এত নির্লজ্জ, এত বড় অসভ্য যে এখনো হাসে। অর্থ হইল আমারই কর, বুঝেন না? বুঝতেছে সে আমারই কর। আহ আহ, আমার মনে হয় কুকুর রে কইলে কুকুর মাথা নামাইলে। আহা, আমাদের সন্তানদের হালাত কত নাজুক, চিন্তা করে দেখে। মুসলিম সমাজে বসবাস করে, বাপ মুসলমান, মা মুসলমান, চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চ কণ্ঠে মাইকের হর্ন দিয়ে আজান হইতেছে। এত বেশি মাইক, হর্ন, মসজিদ, মাদ্রাসার পরিবেশের মাঝখানে থাইকাও এটা কত বড় গাদ্দার, কত বড় গাদ্দারা নাফরমান। এত সুন্দর চারদিকে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, দাড়ি টুপি, মাদ্রাসার পরিবেশের ভেতরে থাইকাও জানোয়ারে একটা সেজদা দেয় না। কত বড় নিকৃষ্ট জানোয়ার, চিন্তা করছে। এই বাপ, এমন সন্তান পাইলা কবরে যাই আফসুস ছাড়ার কিচ্ছু নেই। আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে হইতো যে বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই, যেখানে কোনো মসজিদ দেখি নাই, মাদ্রাসা দেখি নাই। আল্লাহ চিনব কোত্থেকে? আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম। বলেন, একটা ছেলে বলেন, এই ছেলেগুলো বেনামাজি যে ছেলেগুলো, এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না, না রাসূল চিনলি না? তুমি বাবা কি মসজিদ চিনলা না, মাদ্রাসা চিনলা না? কোনোদিন কি কোরআন দেখলা না? কারো লাশ, কারো জানাজা, কারো কবর কিছুই দেখো নাই? কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইলো না? শুধু নারী, শুধু একটা মোবাইল, শুধু একটা ছবি, শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলা। ছেলেরা বলো বাবা, তোমরা বলো, কার কাছে হাইরা গেলা? কেমনে হাইরা গেলা তুমি? তোমার বাপ মুসলমান, মা মুসলমান, তোমার ঘর মুসলমান, তোমার দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা খালু সব মুসলমান। তোমার এলাকার চারদিকে আজান হয়, তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে।
কোরআনের ঘর আছে, তোমারই কোনো না কোনো চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে, আছে না? তালেবে ইলম আছে, মাদ্রাসায় পড়ুয়া আছে। এত কিছু দেখার পরেও যার কলিজায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তার দিল পাথরের চাইতে শক্ত, তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতে নিকৃষ্ট। কারণ এ বড় শক্ত হারামি, মনে রাখি। সে কিছুই মনে করে না আল্লাহকে, কিছুই মনে। এত মসজিদ মাদ্রাসা, এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও তে কয় যে আমি কিছুই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার জীবন হইল মোবাইল, আমার জীবন হইল নারী, আমার জীবনের অর্থ হইল ছবি, আমার জিন্দিগির মাকসাদ হইল উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া, খালাস। আমি বুঝছি এটাই জীবন। কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, কিসের আল্লাহ, কিসের রাসূল, আমি এগুলা বুঝি না। এতটা উল্টে গেল কেন? এত বড় লানত হলো কেন বলেন বাবা? অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন। তোমরা ছেলেরাও বাবা রাগ হইও না, বুঝতে শিখো বাবা। কে ফিরাবে তোমাদেরকে? কে ফিরাবে? কে ফিরাবে? কে ফিরাবে বাপ? তোমরা কি কোনোদিন মরবা না? আজ যদি মৃত্যু হয়, এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমন কবরে যাবে? ঠিক বাকি এই নাফরমানের জিন্দিগি নিয়ে কেমন ঠিক? এই জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুতি নেই। যদি ভাবতে শিখি, বুঝি, সামান্য অনুভূতি জাগে, তাহলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার, একটা জনের গুনাহ মাফ করে নতুন করে নিজেকে আল্লাহর ইবাদত, ঈমান, আমলের দ্বারা সজ্জিত করার একটা শ্রেষ্ঠতম সিজন, মৌসুম আসতেছে। সেটা হলো মাহে রমজান। মাহে রমজান বড় বেশি সুযোগ আসতেছে। আল্লাহ যদি দয়া করে হায়াত দেয়, তো পিছনের সব গুনাহ মাফ করিয়ে নতুন সাজে নিজেকে সজ্জিত করার, আখিরাতের রঙে রঙিন করার, জান্নাতের রঙে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। রমজান মানে অন্য কিছু, রমজান মানে ভিন্ন কিছু। রমজান মাসে মানে নিজেকে বদলানোর মাস, রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস, রমজান মানে নিজেকে আখিরাতের রঙে রঙিন করার মাস, রমজান মানে আল্লাহ তাআলার মহব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ডুবে যাওয়ার মাস। এটা আমাদের সামনে। আল্লাহ আমাদের জন্য রমজানের হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, মানে পূর্বের ঈমানদার উম্মতদের উপর। কেন ফরজ করা হলো রোজা? উদ্দেশ্য কি? আমি আল্লাহর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হইতে পারো, আল্লাহ ভীরু হইতে পারো। আর মুত্তাকি হলে কি লাভ হবে? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি হবে তো জান্নাতি হবে, জান্নাতি হবে। এই আয়াতটার অল্প একটু কথা, আমি এই আয়াতটাই পড়ছি, সূরা বাকারার 183 নম্বর আয়াত, দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা। এটার উপর আর একটু কথা বললে আমার কথা শেষ। আমরা আমাদের যদি পরিবর্তন চাই, পরিবর্তনের সুযোগ মাহে রমজান। আমরা যদি আখিরাত সাজাইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। মাহে রমজান, আল্লাহ নাফরমানির এই জিন্দিগি আমি ছেড়ে দেব, আপনার রঙে রঙিন হব, তাইলে শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজান, রমজানের মধ্যে অসম্ভব শক্তি আছে, মাহে রমজানের মধ্যে অসম্ভব পাওয়ার আছে। আল্লাহ বলছে, রমজানে বান্দা আইসো আমার কাছে, রাত দিন 24 ঘন্টা
আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকব। ওয়াতাখাউ মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেব, সারা রাত মুক্তি দেব, সারা দিন মুক্তি দেব। রমজানের প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড হীরা মণি মুক্তা জহরতের চাইতেও কোটি গুণ বেশি দাম, কোটি গুণ বেশি দাম। আল্লাহ তাআলা সেই মহিমান্বিত রমজান আমাদের সামনে আনতেছেন। আর মাত্র 18-19 দিনও বাকি নাই। এই অল্প কয়টা দিন বাবা, আমাদের উচিত রমজানের জন্য অধীর আগ্রহে মহব্বতের সাথে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাওয়া, যে আল্লাহ এত কাছে আইনা মৃত্যু দিয়েন না, কবরে নিয়েন না, আর কয়টা দিন হায়াত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন এই একটি আয়াতে আল্লাহ 4টা কথা বলছে। একটা হলো হে ঈমানদারগণ, 2 নাম্বার হলো তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, 3 নাম্বার হলো যেমনটা ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে, 4 নাম্বার হলো যেন তোমরা মুত্তাকি হতে পারো। কয়টা কথা হলো? এই 4টা কথার আমি 4টা আলগা সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বলি। 1 নাম্বার হলো হে ঈমানদারগণ, এটা আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। তাফসীরের মধ্যে আছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, ইতিপূর্বে আমাদের নবীর আগে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, ওই নবীদের উপরে যারা ঈমান আনছিল ওই নবীদের আমলে, তাদের কাউকে কোনোদিন আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন নাই। আগে সর্বপ্রথম আমাদের নবী, আখিরি নবী, আল্লাহর বন্ধু, আমাদের নবীর ভালোবাসায় আল্লাহ তাআলা বলছে, বন্ধু বিগত কোন নবীর ঈমানদার উম্মতকে আমি যেই শব্দে ডাকি নাই, এই প্রথম আপনার ভালোবাসায় আপনার ঈমানদার উম্মতকে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই নতুন শব্দে ডাক দিলাম। হে ঈমানদারগণ, হে ঈমানদার তোমরা আমার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে যে ঈমানদার সে আল্লাহর বন্ধু, যে মুমিন সে কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, মুমিনের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুমিন, আল্লাহর বন্ধু মুমিন। এই জন্য তাফসীরে লিখছে হে ঈমানদারগণ, এই কথার আরেকটা তরজমা এটা, হে আমার বন্ধুগণ। আল্লাহ যেন ডাক দিয়া বলছে হে আমার বন্ধুগণ, তোমরা আমার বন্ধু, তোমরা আমার। আমি বানাইছি বহু জনেরে, তোমরা বানাইছি আমার জন্য, আমার জন্য। তোমরা আমার, তোমরা আমারে মেনে নিয়েছ, তোমরা আমার কালেমা পড়েছ, তোমরা আমার রাসূলকে মেনে নিয়েছ, অতএব তোমরা আমার। তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি গ্রহণ করলাম, গ্রহণ করে আমি নিলাম, এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিই। তুমি বলছো আমি এনে ভর্তি অমুক, ওই যে আমারে মোহাম্মদে বলছে তার ছোট ভাই হাফেজ মুশাররফ, কয় আমার আজকে বললো যে হুজুর ভর্তি করামু আপনার মাদ্রাসায়, তো কি কোন সময় আমু, ফরম নিয়ম কানুন কি? আমি এত কথা তোমার দরকার কি, হাতে ভর্তি হইব সারছে। তার মানে আমি বলতে চাইছি তারে কি বুঝাইলাম, তোমার এত নিয়ম কানুনের দরকার কি, আমি তারে নিলাম, খালাস আমি ভর্তি নিলাম। তাইলে অর্থ হইল আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার কালেমা আমি নিলাম, তোমার ঈমান আমি নিলাম, এই জন্য আমি তোমারে মুমিন বলে ডাক দিলাম। আল্লাহ কাউকে নিজের করে ডাক দেওয়া, খোদার কসম এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যদি দিল থাকতো তাইলে আমরা বুঝতাম। এক এমপি সাহেব যদি কারো নাম নেয়, এক মন্ত্রী সাহেব কারো নাম নেয়, আর তারে যদি কেউ আইয়া কয় আজকে তো মন্ত্রী সাহেবের কাছে গেছিলাম আর উনি তোমার নাম নিছে, তোমার কথা ভালো কইছে, বাবা হেতে বেটা তো মানে ঠেঙ্গালগি দিয়ে একটা লেব। হ্যাঁ বাইতে ইয়া ঘরে বেড়িয়ে কথাবার্তা সাবধান কও, আগের মতো নাই, যেরম মনে করছে এরম না। কি কিছে মন্ত্রী সাহেব আজকেও আমার নাম হয়েছে, জিঙ্গাও
মানে সে এটাকে খুব গৌরবের মনে করবে, ঠিকই না বলেন না কেন? সবার কাছে ঘুরে ঘুরে বলার চেষ্টা করবে আমি কিন্তু মন্ত্রীর পরিচিত। হাদিসের মধ্যে আছে এক সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে নবীজির সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি, ওনার নাম হলো উবাই ইবনে কাব। তো এই উনি নবীজি একদিন উনাকে বলছেন, এই সাহাবীকে, যে উবাই এদিকে আসো, তুমি আমারে কোরআন শরীফ পড়ে শোনাও। বুঝছেননি? তখন ওই সাহাবী একটু লজ্জিত হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কোরআন পড়ব? অথচ কোরআন তো আমরা আপনার থেকেই শুনি, কোরআন আপনার উপরেই নাজিল হয়, আমি কোন সাহসে আপনার সামনে কোরআন পড়ি? তো নবীজি বললেন, শোনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল পাঠাইয়া তোমার নাম নিয়া বলছে তোমার কাছ থেকে আমি কোরআন শুনতে। এই আমরা স্পষ্ট হাদিসে পড়ছি, বিশ্বাস করেন। এই সাহাবী এটা শুই না 3 বার জিজ্ঞাসা করছে নবীজিরে, আওয়াসাম্মানি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বললেন কি আমার আল্লাহ আমার নাম নিছে? আমার নাম? আরে কোন কি আপনি? নবীজি বলল, হ তোমার নামে তো নিছে। উনি আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সত্যি বলছেন আমার নাম নিয়েছেন আল্লাহ? বলছে, হ তোমার নাম। আবার জিজ্ঞাসা করছেন, হাদিসের স্পষ্ট শব্দ আছে ফাবাকা। 3 বারের পরে এই সাহাবী খুশিতে আনন্দে চিৎকার করে কাঁদতে শুরু করছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এক গোলামের কি পরিমাণ সৌভাগ্য, তার মুনিব তার নাম নিয়েছে। তা আমরা আমাদের কালেমার কি পরিমাণ সৌভাগ্য, আমরা একবার বলেছি কালেমা, আল্লাহ আমাদেরকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার কালেমা ওয়ালারা, তোমরা আমার, তোমরা আমার, আমি তোমাদের ঈমান নিলাম, আমি তোমাদেরকে ডাক দিলাম। এক মুমিনের কি পরিমাণ খুশি হওয়া উচিত আপনি শুনেন। 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরায়ে মুরসালাত। এই যে এর আগে একটা সূরা আছে, সূরায়ে দাহর, কোরআনুল কারীমের 76 নম্বর সূরা, 2 পৃষ্ঠাওয়ালা ছোট সূরা। এই সূরাটার মধ্যে জান্নাতের বর্ণনা সবচেয়ে সুন্দর, মানে জান্নাতের বর্ণনা হৃদয় কারা এই সূরাতে আছে। এই সূরাটা যেদিন নবীজির উপরে নাজিল হয়েছে, সেদিন নবীজির সামনে একজন কালো রঙের সাহাবী বসা ছিলেন। ওয়াইন্দাহু রাজুলুন আসওয়াদ, কালো একজন রঙের সাহাবী বসা ছিল, উনি বসা ছিলেন। এই সময় এই সূরাটা নাজিল হয়েছে, নবীজি উনাগরে শুনাইছে সূরাটা। তো এই সূরার মধ্যে জান্নাতের এমন হৃদয়গ্রাহী বর্ণনা। এই সাহাবীটা সামনে যিনি বসা কালো রঙের সহজ সরল সাহাবী, উনি এই সূরা এটা শুইনা জান্নাতের আশায় খুশিতে একটা চিৎকার দিছে, এক চিৎকারে হাদিসে আছে উনি ওইখানেই ইন্তেকাল করছে। এখানে তখন আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুমুশ শাওকু ইলাল জান্নাহ। নবী বলেন, আল্লাহর কসম, জান্নাতের প্রবল আকাঙ্ক্ষায় তোমাদের বন্ধু জীবন দিয়ে দিল। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। এটা উর্দু শের আর কি, অর্থ হইল, হে প্রিয়তম, তোমার পায়ের নিচে জীবন দিলাম, জান দিয়ে দিলাম। আর এটাই ছিল আমার সারা জিন্দেগীর তামান্না, দিলের আকাঙ্ক্ষা, যে তোমার জন্য আমি জীবন দেব, আর সেটাই দিয়ে দিলাম। নিকাল যায় দম तेरे कदमों के नीचे, তোমার কদমের নিচে আমার জান গেল।